ওয়েলকাম বন্ধুরা, এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের রেসিপি হলো তিল দিয়ে কলাইয়ের বড়ি। শীতকালে কুমড়ো দিয়ে কলাইয়ের বড়ি দেওয়ার সময় কিছু কলাই ছিল যেগুলো আকারে একটু ছোট এবং চাকির সাহায্যে কলাইয়ের ডাল বানাতে গিয়ে যে কলাইগুলি ভেঙে গিয়েছিল সেই কলাইগুলি একসাথে আলাদা করে রাখা ছিল। এখন ভাবছি ওই কলাইগুলোকে সাদা তিল দিয়ে ছোট ছোট বড়ি বানাবো। এইরকম ছোট ছোট বড়িকে আমরা বলি ফুল বড়ি। তাই ওই কলাইগুলিকে জলে ভিজিয়ে দিয়েছিলাম আর যতটা সম্ভব খোসাও আলাদা করে ধুয়ে আবারও ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালগুলি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। এগুলি এবার পেস্ট করে নেব। পেস্টটা সারা রাত ফ্রিজে রেখে দেব। পরের দিন সকালে কলাইয়ের ডাল বাটাটা নিয়ে মাখতে বসেছি। যথেষ্টভাবে না মাখলে বড়ি নরম হবে না। এবার এই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তিল। তিল সহ ডাল বাটাটা আবার খানিকক্ষণ মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা মিশিয়ে নিয়ে আবার খানিকটা মেখে নেব ডাল বাটাটা। মাখা হয়ে গেলে এবার চলে এসেছি ছাদে। বড়ির খাটটা পরিষ্কার করে নিই। ওটার উপর পেতে নিয়েছি একটা পরিষ্কার মশারির টুকরো। আর এখানে এই যে ডাল বাটাটা একটি থালার অল্প অল্প করে তুলে নিয়েছি। একে একে বড়িগুলো বসিয়ে দেব। এই দেখুন ছোট ছোট করে বড়িগুলি পরপর বসিয়ে নিচ্ছি। সব বড়িগুলি বসানো হয়ে গিয়েছে। এখন বড়িগুলি সারাদিন রোদ্রে শুকোক। বিকেলবেলায় আবারও ছাদে চলে এসেছি। বড়িগুলি প্রায় শুকিয়ে এসেছে। তবে আজ আর সব বড়িগুলো তুলব না নেট থেকে। আগামীকাল সারাদিন রোদ্রে দিয়ে শুকোনোর পর তুলব নেট থেকে। নেট থেকে উঠে যাওয়ার পরও বড়িগুলো প্রতিদিন রোদ্রে দিতে হবে সম্পূর্ণ না শুকানো পর্যন্ত। আর হ্যাঁ, এই বড়িগুলি শুকিয়ে যাওয়ার পর সপ্তাহে অন্তত একদিন করে রোদ্রে দিতে হবে। এই বড়িগুলি বর্ষাকাল ছাড়াও সারা বছর বানানো যায় এবং সারা বছর সংরক্ষণ করা সম্ভব। এই বড়িগুলি গরম ভাতের সাথে ভাজা খেতে বেশ লাগে। সেটাও দেখাবো কোনো একটা ভিডিওতে। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।